ব্যবহার করবে, তাদের আফটার জেনারেশন দুস্থ অসহায় মানুষেরা সমাজের মূল স্রোতে আসবে, এই জন্য ওয়াকফের সম্পত্তি। সেটা কোথায় লেখা আছে? সেটা সংবিধানের লেখা আছে, আর্টিকেল 14, আর্টিকেল 25, 26। এখানে আমার ধর্ম পালনের স্বাধীনতার কথা সংবিধানে উল্লেখ আছে। সেই সংবিধানকে পাল্টে দিয়ে এই লেজুর সরকার, আপনারা জানেন যে সরকার একা একা দাঁড়াতে পারেনি, যে সরকার কুচো চিত হয়ে শুতে পারেনি, সেই সরকার 4 জনকে সঙ্গে নিয়ে আজকে ভারতবর্ষের 25 থেকে 30 কোটি মুসলমানের হৃদয়ে আঘাত এনেছে। তবে আমি প্রথমেই বলবো, আজকে ওয়াকফের উপর আঘাত এসেছে, এরপরে কিন্তু দলিত আদিবাসীদের জল জঙ্গলের অধিকার আছে, তাদের সম্পত্তি আছে, সে আঘাত আসবে। তারপর শিখ পাঞ্জাবিদের গুরুদুয়ারা, তাদের হাজার হাজার বিঘে সম্পত্তি আছে, সেখানে আঘাত আসবে। সর্বশেষ আমার বিশ্বাস, আমার অমুসলিম হিন্দু ভাইদের যে সম্পত্তিগুলো আছে, বিভিন্ন মন্দিরের হাজার হাজার একর সম্পত্তি, সেগুলোও কিন্তু স্যাকরা বলে আমরা জানি যে স্যাকরা অনেক সময়, সবাই নয়, স্যাকরা নিজের বাইরের লোকের সোনা চুরি করতে করতে নিজের ঘরের মায়েরও সোনা চুরি করে। চোর বাইরের ঘরে চুরি করতে করতে নিজের পাড়া প্রতিবেশীরও চুরি করে। আমি আপনাদের বলবো, এই লড়াইটা কোনো হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়, কোনো খ্রিস্টান জৈন বৌদ্ধের বিরুদ্ধে নয়, বরং আপনারা দেখেছেন পার্লামেন্টে বিভিন্ন রাজনৈতিক দল, যে দলগুলোর ম্যাক্সিমাম এমপি এমএলএ এমপি যারা সবাই কিন্তু হিন্দু, তারা কিন্তু এই ওয়াকফের জন্য তারা গলা ফাটিয়েছেন, আমাদের জন্য লড়াই করেছেন। সেই শুধু তাই নয়, পার্লামেন্টের ভিতরে শুধু নয়, পার্লামেন্টের বাইরেও সারা ভারতবর্ষে দেখুন, সরদারজিরা আমাদের সঙ্গে সাথ দিয়েছেন, আমাদের সঙ্গে খ্রিস্টান ভাইরা সাথ দিয়েছেন, আমাদের সঙ্গে আদিবাসী ভাইরা সাথ দিয়েছেন, এমনকি আমাদের সঙ্গে সেকুলার যারা হিন্দু সেই সমস্ত মানুষেরাও আমাদের সঙ্গে সাথ দিয়েছেন, আমাদের জন্য লড়াই করছেন। তারা বলছেন এটা সংবিধানকে পাল্টে দেওয়ার চক্রান্ত হচ্ছে। আজকে এরা মুসলমানদের অধিকারের উপর আঘাত এনেছে, জানে মুসলমানদের যদি দমিয়ে দেওয়া যায়, মুসড়ে দেওয়া যায়, তাহলে আগামী দিন খ্রিস্টান পাঞ্জাবি এদেরকে দমাতে বেশি সময় লাগবে না। মনে রাখবেন, এই কুচো দলটি ভারতবর্ষে ভোট পেয়েছে মাত্র 34%। ভারতবর্ষে 34% ভোট পেয়ে এরা লোকসভায় গিয়ে রাজত্ব করছে, প্রধানমন্ত্রী নির্বাচন করেছে। কিন্তু মনে রাখতে হবে, এরা কুচো, অন্যের পায়ে ভর করে দাঁড়িয়ে আছে, 4 জনের পায়ে ভর করেছে। নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে এদের পায়ে ভর করে দাঁড়িয়ে আছে। এই গাদ্দারগুলো আমাদের সঙ্গে গাদ্দারি করেছে, সারা ভারতবর্ষের মুসলমানেদের চিনেছে। আগামী দিন এদেরকে মুক্তর জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি এটুকু বলতে পারি, এরা ক্ষমতায় এসেছে 34% ভোট নিয়ে, কিন্তু ভারতবর্ষের 66% মানুষ এদেরকে বয়কট করেছে। অতএব আমাদের ভয় পাওয়ার কিছু নাই। ভারতবর্ষের 66% মানুষ আমাদের সঙ্গে আছে, ওয়াকফের সঙ্গে আছে। আগামী দিন এই লড়াই আমরা জিতবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে বলতে চাই, খুব সংক্ষেপে 2-1টি কথা। আমরা টুপি সবাই মাথায় দিয়ে ওয়াকফের মিটিংয়ে আসতে হবে এমন কথা নয়। এটা শুধু মুসলমানদের জন্য নয়, সংবিধান শুধু মুসলমানদের নয়। সংবিধানের একটা জিনিস পাল্টে দিয়েছে এরা, ওয়াকফ। এরকম হাজারো জিনিস সংবিধানে আছে, পাল্টে দেবে নিশ্চয়। প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব এরকম মিটিং মিছিলে অ্যাটেন্ড করা এবং ওয়াকফের জন্য লড়াই করা। কিন্তু আমরা সবাই যে টুপি মাথায় দিয়ে আসতে হবে মুসলমানদের মিটিং, সবাই যে নারে তাকবীর আল্লাহু আকবার ঘন ঘন দিতে হবে তা নয়। কারণ আমাদের সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ ভাই আমার হিন্দু
হিন্দু, খ্রিস্টান ভাই আমার, শিখ, পাঞ্জাবি তারা অংশগ্রহণ করছে, তাদেরকেও বুঝিয়ে দিতে হবে আমরা শুধু ওয়াকফের জন্য লড়ছি না, আমরা লড়ছি ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর জন্য। আমি আপনাদের কাছে এটুকু বলবো, এই বিল কি উইথড্র করানো সম্ভব? নিশ্চয় সম্ভব। একটুকু বলে শেষ করছি, শুনে নিন। উঠবেন না, উঠবেন না, বুঝতে পারছি অনেকক্ষণ আপনারা ধৈর্য ধারণ করেছেন। এই বিল কি উইথড্র করানো সম্ভব? সম্ভব, সম্ভব।